লাইফ থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েছিলেন। 1972-এ রাজনীতিতে হাতে খড়ি নেন, ভোট দেন 77-এ। বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক আইনি জটিলতায় জড়িয়েছেন, কিন্তু বাবা অ্যাডভোকেট হওয়ায় জটিলতার নিষ্পত্তি হয়। কলিয়ারি এলাকায় থাকলেও ট্রেড ইউনিয়ন না করে মানুষের কাছে থাকার জন্য পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং সংগঠনের দায়িত্ব সামলিয়ে আসছেন। তার আশীর্বাদ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। কিন্তু রাজনীতির গুরু হচ্ছেন মন্ত্রী মলয় ঘটক। তিনি রাজনীতিতে যা সাফল্য পেয়েছেন সবটাই মলয় ঘটক মহাগুরুর আশীর্বাদে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রটি পুনরায় জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চাইছেন। এই এলাকার বিধায়ক তাপস ব্যানার্জি অনেক কাজ করেছেন, কিন্তু এখনো সমস্যা আছে। আমার প্রথম প্রায়োরিটি হবে অন্ডাল ব্লক অঞ্চলের পানীয় জলের সমস্যা দূর করা আর রানীগঞ্জ শহর অঞ্চলে জামের সমস্যা দূর করা। বিধায়ক তাপস ব্যানার্জিকে আসানসোল দক্ষিণের প্রার্থী করায় তিনি খুশি। এই কেন্দ্রের দুবারের বিধায়ক তাপস ব্যানার্জি বিরোধীদের দিতে পারেন ভালো টক্কর। বিজেপি একটি ভাউতাবাজির দল, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে না, ধর্মের নামে রাজনীতি করে। এসআইআর এর কোনো এফেক্ট পড়বে না তৃণমূল কংগ্রেসের ভোটে? এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে পাবলিক টাইমস স্টুডিওতে এসে ইন্টারভিউ দিয়ে গেলেন রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালো বরণ মণ্ডল। দেখুন পাবলিক টাইমসে ফেস টু ফেস সম্প্রচারণ আজ বৃহস্পতিবার সন্ধে 6টায়।